ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে শেষ হলো সুইজারল্যান্ডের বহুল আলোচিত শান্তি সম্মেলন। সংঘাত বন্ধে মস্কো কিয়েভ আলোচনার ওপর গুরুত্ব দিয়েছেন বিশ্ব নেতারা। চূড়ান্ত ঘোষণাপত্রে দুপক্ষের যুদ্ধবন্দীদের মুক্তি ও রুশ বাহিনীর কাছে জিম্মি শিশুদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিশাল কলেবরে আয়োজিত সুইজারল্যান্ডের শান্তি সম্মেলনের শেষ দিন ছিল রোববার। 90টির বেশি দেশের প্রতিনিধিরা যোগ দেন ইউক্রেন যুদ্ধ বন্ধের একটি রোডম্যাপ তৈরিতে। যদিও বার্গেনস্টকের আয়োজনে ছিল না খোদ রাশিয়ায়, তাই সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণাপত্রে সংঘাত বন্ধে জোর দেওয়া হয় মস্কো কিয়েভ আলোচনার উপরই। সমাপনী দিনের বক্তব্যে শিগগিরই ইতিবাচক ফলাফল আসবে বলে আশাবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, জাতিসংঘ সনদের কার্যকারিতা প্রমাণ করবে ঐক্যবদ্ধ বিশ্ব। প্রথম শান্তি সম্মেলনে 3টি বিষয় বিস্তারিত আলোচনা হয়েছে: পারমাণবিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা ও বন্দি বিনিময়। এর মধ্যে রাশিয়ার কাছে বন্দি শিশুদের ফিরিয়ে দেওয়ার বিষয়টিও আছে। সম্মেলন শেষেও একসাথে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছি নেতাদের। আমি আত্মবিশ্বাসী সম্মিলিত প্রচেষ্টায় একটি ইতিবাচক ফল আসবে। চূড়ান্ত ঘোষণাপত্রে গুরুত্ব দেওয়া হয় যে কোনো দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার উপর। পুতিন যুদ্ধ শেষ করতে আগ্রহী নন, তিনি আত্মসমর্পণে বাধ্য করতে চান। এমনকি যেসব এলাকায় তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাও হয়নি সেসব অঞ্চলের কর্তৃত্ব চান। ইউক্রেনকে নিজ ভূমি থেকেই সেনা সরিয়ে নিতে বলছেন। কোনো দেশই এসব শর্ত মানবে না। আমাদের লক্ষ্য স্থায়ী শান্তি। এই শান্তি সম্মেলন কেবল ইউক্রেনের সংঘাত বন্ধে নয়, বরং বিশ্বের সব দেশের সুরক্ষা ও আন্তর্জাতিক আইন মেনে চলার বিষয়ে ঐক্যের একটি প্রচেষ্টা। এই মুহূর্তে বিশ্বের অন্যতম রণক্ষেত্র ইউক্রেন, তাদের পাশে দাঁড়ানো উচিত সবার। সমাপনী ঘোষণাপত্রে অবশ্য স্বাক্ষর করেনি সৌদি আরব, ভারত, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ব্রাজিল ও সংযুক্ত আরব আমিরাত। পরবর্তীতে আবার শান্তি সম্মেলন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ডরোথি দাস্ট্রিন, যমুনা নিউজ।